ম্যাডাম আপনার আরে এটা তো আমার স্ত্রী। যাই হোক, এতদিন পরে ওকে যেহেতু আমি খুঁজে পেয়েছি, আজকে আমি আমার পুরো হিসাব নিকাশটা করেই ছাড়বো। কি ব্যাপার, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? দিন, পার্সেলটা দিন। আহ! এই, তুই সামান্য একটা ডেলিভারি ম্যান হয়ে আমাকে থাপ্পড় মারিস? তোর কত বড় সাহস! কেন? এই, তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুই আবারও আমাকে থাপ্পড় মারলি কেন? কেন থাপ্পড় মেরেছি সেটা আমি তোকে পরে বলছি। কেবল তো মাত্র দুটো থাপ্পড় মেরেছি, তোকে আজকে আমি এখানে মারতে মারতে জ্যান্ত পুঁতে ফেলবো। এই, তুই কি বলি? তুই আমাকে মারতে মারতে জ্যান্ত পুঁতে ফেলবি? তোর এত বড় সাহস, তুই সামান্য একটা ডেলিভারি ম্যান হয়ে আমাকে হুমকি দিচ্ছিস যে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবি? দাঁড়া, দেখাচ্ছি কে কাকে জ্যান্ত পুঁতে ফেলে। এই, কই গো তুমি? এদিকে আসো তো। ডাক, তোর কোন বাবাকে ডাকবি ডাক, আজকে আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। কি ব্যাপার, এখানে চিল্লাচিল্লি কেন? আর উনি কে? আরে দেখো না, সামান্য একটা ডেলিভারি ম্যান হয়ে আমাকে একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছে। কি, ও তোমার গায়ে হাত তুলেছে? তোর এত বড় সাহস, তুই সামান্য এক ডেলিভারি ম্যান হয়ে আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিস? এই, তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস তো মেরেছিস, আবার আমার হাজবেন্ডকে থাপ্পড় মেরেছিস। এই, তুই কে রে? তোর হেলমেটটা খোল, খোল বলছি। হেলমেট খুলতে বলছিস? হ্যাঁ অবশ্যই খুলবো, তবে আমি যদি হেলমেট খুলি না তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। হেই, তুই কি বললি? আমি তোকে দেখে দাঁড়িয়ে থাকতে পারবো না? হেই, তোর চেহারা কি আজরাইলের মতো নাকি যে তোকে দেখে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না? আগে তুই হেলমেটটা খোল, তারপরে দেখা যাক কে কাকে দেখে দাঁড়িয়ে থাকতে পারে না। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তোর হেলমেটটা খোল, দেখি কে কাকে দেখে দাঁড়িয়ে থাকতে পারে না। ও আচ্ছা, তোদের খুব শখ না আমার হেলমেট খুলিয়ে আমার মুখ দেখার। ওকে ঠিক আছে, দেখ তাহলে। আরে তুমি তুমি বিদেশ থেকে কখন আসলে? আর ডেলিভারি ম্যানের কাজই বা কেন করছো?